অ্যাক্টিভ বাংলা টিভি, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট। বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আয়োজনটি অনুষ্ঠিত হয় 17ই আগস্ট শনিবার বিকেল 5টায়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম মাতব্বর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডিএম হাবিব। আয়োজনে ছিলেন কুতুবপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ড শ্রমিক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ হিমেল ও তার বন্ধু মহল। প্রায় 8 তারিখ থেকে শুরু করেছি বিভিন্ন পাড়া মহল্লায়। আপনার খাওয়ারও টাইম পাই না, ওষুধ খাওয়ারও টাইম পাই না। আপনারা তো জানেন আমি অসুস্থ। গত 7 তারিখে রাত্রে 11টায় আপনার স্বৈরাচার শেখ হাসিনার কারাগার থেকে মুক্তি হয়েছি। কারাগার থেকে দোয়া করেছিলাম আল্লাহর কাছে যে যত তাড়াতাড়ি এখান থেকে মুক্তি হতে পারি, কারণ যে কোনো সরকারি সময় যখন সরকার পরিবর্তন হয় তখন আপনার একটি পক্ষ থাকে সবসময় একটি সুযোগের জন্য। এরা হইল চোর ডাকাত সমাজের। কিভাবে আপনার সাধারণ মানুষের বাড়িঘর লুটপাট করবে, ব্যবসা বাণিজ্যতে আপনার হামলা করবে, লুটপাট করবে, চাঁদা আদায় করবে। তা আমি উপলব্ধ করেছিলাম যে আজকে এই সময়টা আমার ফতুল্লাবাসী আমার মনে হয় যে অনেক কষ্টে আছে। তাই নামাজ পড়ে দোয়া করতাম যে আল্লাহ তুমি যদি মুক্ত করো তো তাড়াতাড়ি মুক্ত করো। তো যাই হোক, এর ভিতরে আপনি টিভিতে দেখতে পেলাম বর্তমান যে সরকার, এই সরকারের নির্বাহী আদেশ আমাদের জন্য মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে। তো যাই হোক, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করলাম যে মুক্তিটা তাহলে পাচ্ছি। মুক্তি পাওয়ার পরে আপনার বাড়িতে যখন আসার পরে আপনার শুনতে পাই বিভিন্ন দিকে লুটপাট, ভাঙচুর, চাঁদা, মানে বিভিন্ন লুটপাটের কোনো শেষ নেই। আপনার অনেকের বাড়িঘর থেকে ফ্রিজ, টিভি এগুলো আপনার লুটপাট হয়েছে। যাই হোক, লুটপাট এটি একটি শ্রেণী থাকে আপনার, তাদের কাজে হইল যে বিভিন্ন সময় সুযোগ সন্ধানীভাবে তারা এই কাজগুলো করে। কিন্তু আজকে যদি অন্য কেউ করে, কিন্তু এটা করলাম দায়িত্ব আপনার বিএনপির নিতে হবে। কারণ আজকে প্রায় 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দীর্ঘ টাইম আন্দোলন করে হাজার হাজার নেতাকর্মী খুন গুমের মাধ্যমে গত 5 তারিখে আপনার ছাত্র জনতার লাশের মাধ্যমে রক্তের বিনিময় এদেশ পুনরায় আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। তাই আমরা যারা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা বিএনপির রাজনীতি করি। এখন আমাদেরই মূল দায়িত্ব সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। দেওয়ার কিছু নাই, আর আমাদের আনন্দ উল্লাসেরও কিছু নাই। আপনারা জানেন বিগত 18 বছরে আমাদের বিএনপির নেতৃবৃন্দ প্রত্যেকটা কর্মী স্তূপ এলাকায় ওরকমভাবে বসবাস করতে পারে নাই, থাকতে পারে নাই, এবং মামলা হামলা গুমের শিকার হয়েছে। আমরা 18 বছর পরে যে স্বাধীন 2024-এ ছাত্র জনতার মাধ্যমে আমরা যে দেশকে স্বাধীন করেছি, যে স্বাধীন পেয়েছি, আমরা স্বস্তিভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারছি। এটি আমাদের জন্য ভালো আমি মনে করি। তাই আমি মনে করব আমাদের কুতুবপুর তথা ফতুল্লা বিএনপির নেতৃবৃন্দ যারাই আছেন, আপনারা কারো সাথে কোনো আমাদের রাগারাগি বা গোসার দরকার নাই এই অবস্থায়। কারণ সামনে আমাদের নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদের সবার অংশগ্রহণ করে আমাদের এই নারায়ণগঞ্জ 4 আসন থেকে বিএনপির মনোনীত যে টিকিট পাবে, দলের যে ক্যান্ডিডেট হবে, আমরা তার জন্য যাতে এই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে পারি এবং ভোট চাইতে পারি, সেজন্য আপনারা সবাই মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করবেন। আর বিএনপির দল জনগণের দল। এই দল কোনো উশৃঙ্খল কোনো দল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া যে দল, এটা মাটি ও মানুষের দল। তাই আমরা আজকে নারায়ণগঞ্জ তথা ফতুল্লা যে একজন নেতা পেয়েছি, বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছে বিএনপির ফতুল্লা এবং নারায়ণগঞ্জ, আপনারা দেখেছেন। এখন আমরা যে নেতার নেতৃত্ব দিছি, আমরা এরকম একজন নেতা পেয়েছি, প্রত্যেকটা কর্মীর সে খোঁজখবর রাখে। সে নিজে কি হলো সেটা বড় কথা না, প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর রাখে, এটা হলো সবচেয়ে বড় কথা আমাদের। তাই আমরা যখন এবার নেতার মতন নেতা পেয়েছি, তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে ফতুল্লা থানা বিএনপি তথা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা নেতার পিছনে আছি, থাকবো এবং